এবং আমাকে কবরস্থ করার পরে যে ফেরেশতারা প্রশ্ন করবে, আমি যেন প্রশ্নের জবাব দিতে পারি, দেওয়ার সময় আমি ভয় অনুভব না করি। তাই তোমরা চলে যেও না। কবর মানুষকে কবরস্থ করার পরে চলে যাওয়া তাড়াহুড়া করে, এটা রাসূলেরও সুন্নাহ না। আল্লাহর নবীর সুন্নাহ ছিল ইযা ফারাগা আন দাফানিল মাইয়িত ওয়াকাফা আলাইহি। মাইয়িতকে দাফন করার পরে তিনি কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করতেন। ওয়াকালা লিআসহাবিহি ইস্তাগফিরু লিআখিকুম ওয়াসালু লাহু আত-তাসবীত ফাইন্নাহু আল-আন ইউসআলু। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়াতেন, সঙ্গী সাথীদেরকে বলতেন, তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং আল্লাহর কাছে বলো আল্লাহ যেন তাকে ঈমানের উপরে অটল অবিচল রাখে, কারণ তাকে এখনই প্রশ্ন করা হবে। মুনকার নকির আসবে, প্রশ্ন করবে। প্রশ্ন এখনই করা হবে। আল্লাহকে বলো আল্লাহ আমার এই ভাইয়ের প্রশ্নের জবাব তুমি সহজ করো। প্রশ্ন তো ঈমানের সাথে সম্পৃক্ত প্রশ্ন হবে, তাই তুমি তাকে ঈমানের উপরে অটল অবিচল রেখো, এই দোয়াটা করো। আর আমরা যারা এই কাজটুকু করব, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কার আছে। তাড়াহুড়া করে চলে যাওয়ার মাঝে কল্যাণ নেই। প্রিয় নবীজি বলছেন, মান সাল্লা আলা জানাজাতিন ফালাহু কিরাতুন ওয়া মান তাবিআহা হাত্তা ইউকদা দাফনুহা ফালাহু কিরাতান আহাদুহুমা আও আসগরুহুমা মিসলু উহুদ। যদি কোনো মানুষ কারো জানাজার নামাজ পড়তে যায়, জানাজার নামাজ পড়লে তার আমল নামায় 1 কিরাত পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দেন। আর যিনি জানাজার নামাজ পড়ে চলে না গিয়ে থাকেন, তার দাফন কার্য সম্পাদন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তার আমল নামায় আল্লাহ 2 কিরাত সওয়াব লিখে দেন। 1 কিরাত মানি হলো উহুদ পাহাড়ের সমান বড়। সুবহানাল্লাহ। তাহলে যিনি মরে গেলেন তার জন্য দোয়া করলে তার লাভ, তার উপকার, দোয়া কবুল হলে তো বড় বিষয়। আর যারা থাকলেন তাদের জন্য লাভ হলো তারা উহুদ পাহাড় পরিমাণ অতিরিক্ত সওয়াব পেয়ে যাবেন। তাহলে দাফন করার নিয়ম সুন্নাহ অনুসরণ করা উচিত। দাফন করে আপনি কবরস্থ ব্যক্তিকে কবরে দিয়ে দৌড় মারবেন না, অপেক্ষা করবেন, দোয়া করবেন। আমাদের দেশে কিছু কিছু অঞ্চলে দোয়াটা আগে সেরা না, সালাম ফিরাইয়া কয় হুজুর দোয়া করে দেন, তো সালাম ফিরাইয়া দোয়া করে দেয়। তখন দেখা যায় 80% লোকই চলে যায়, দোয়া হয়ে গেছে, কাম শেষ। এই চলে যাওয়ার কারণে মাইয়িত বঞ্চিত হলো তার প্রশ্নের জবাবের সময় যে দোয়াটা দরকার। রাসূলুল্লাহ যেটা বলতেন, ওয়াসালু লাহু তাসবীত ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের জন্য ক্ষমা চাও, ঈমানের অবিচলতা চাও। ফাইন্নাহু আল-আন ইউসআলু, তাকে এখন প্রশ্ন করা হবে। তো যারা চলে গেল তো তারা তো ওই সময় দোয়াটাই করলো না, এতে করে মাইয়িত বঞ্চিত হলো। আর জানাজার নামাজের সাথে সাথে সালাম ফিরানোর কারণে যারা চলে গেল তারা দাফন কাজ পর্যন্ত অপেক্ষা করলো না, 1 কিরাত সওয়াব থেকেও তারা বঞ্চিত হল। আপনাদের কাছে আমি জানতে চাই, যারা এ তাড়াহুড়া করে চলে গেল তারা কি সবাই ব্যস্ত মানুষ ছিল? আসলে সবাই ব্যস্ত ছিল। অনেকে আছে যাইয়া বইয়া বইয়া চা দোকানে বিড়ি খেবে, অথবা আড্ডা দিবে, অথবা বাড়ি যাইয়া বউ ছেলে মেয়ের সাথে গল্প গুজব করবে, অথবা বিশ্রাম নেবে। সে কিন্তু এখানে আর আধা ঘন্টা 30 মিনিট থাকতে পারত,
পারলে মৃত ব্যক্তির দোয়া পাইত, মৃত ব্যক্তি দোয়া পাইত, আর সে 1 কিরাত সওয়াব পাইত। এই তাড়াহুড়ো প্রবণতা আমাদেরকে মৃত ব্যক্তি দোয়া থেকে বঞ্চিত করলো, আর 1 কিরাত সওয়াব থেকে আমাদেরকে বঞ্চিত করলো। শোনেন, সুন্নাহর বাহিরে গেলেই সমস্যা। আমাদের জীবন আচার, আমাদের লাইফ স্টাইল, আমাদের পূর্ণাঙ্গ জীবন সাজানোর জন্য সুন্নাহর চেয়ে উত্তম কোনো পন্থা নাই। সুন্নাহ এতটাই বিজ্ঞান ভিত্তিক এবং যৌক্তিক যে আপনি সুন্নাহ দ্বারা যা প্রমাণিত সেটা বুঝে না আসলেও চোখ বন্ধ করে গ্রহণ করুন, কারণ নিশ্চয়ই এর মাঝে কোনো না কোনো কল্যাণ আছে, যেটা আপনি হয়তো জানেন না, আর আমরা তো কত কিছুই জানি না। সুন্নাহ দ্বারা যা সাব্যস্ত এটাতে কল্যাণ থাকার পিছনে কারণ হলো আল্লাহর হাবিব নিজে থেকে কিছু বলেননি, নিজে থেকে কিছু করেননি। যা বলেছেন, যা করেছেন সবটাই আল্লাহর পাঠানো ওহী। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী কর্তৃক পরিচালিত ছিলেন, ওহী কর্তৃক নির্দেশিত ছিলেন। এজন্য যে আল্লাহ ওহী পাঠালেন তিনি ভালো করে জানেন কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ। তাই নবী মুহাম্মদকে দিয়ে এমন কাজই করাইছে যে কাজের মাঝে নিশ্চয়ই কোনো না কোনো কল্যাণ আছেই। এখন তাড়াহুড়ো করে দোয়া করে দিল, ওরা সুন্নাহর খেলাফ কাজ করলো। রাসূলুল্লাহ কবরের পাশে দাঁড়াইতেন, তারপরে বলতেন আস্তাগফিরু লিআখিকুম ইযা ফারাগান দাফানিল মাইয়িত। যখন মাইয়িতের দাফন থেকে অবসর নিতেন, ফারেগ হতেন, ওয়াকাফা আলাইহি দাঁড়াতেন, তারপর বলতেন আস্তাগফিরু লিআখিকুম, আর আপনি সালাম ফিরে দোয়া করে বাড়ি চলে গেলেন। একটি হাদিস দিয়ে তারা দলিল দিতে চায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। তারা বলছে এই হাদিসে পাওয়া যায় জানাজার নামাজের পর পর দোয়া করো। এই হাদিসের ভুল অনুবাদ করে লোকগুলো ধোঁকা খেল। ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা মাইয়িতের জন্য নামাজ পড়বে, মাইয়িতের উপরে নামাজ পড়বে, জানাজার নামাজ পড়বে, ফাখলিসু লাহু দুআ, অতঃপর নামাজের পরে তার জন্য ইখলাসের সাথে দোয়া করবে। এখন নামাজের পরে দোয়া পাইয়া গেছে। আমার দোস্ত, এখানে ফা শব্দটি তাকিবের জন্য আসে নাই। ওরা রাসূলুল্লাহর কাউলি হাদিস দেখেছে, আমলি হাদিস দেখে নাই। মনে রাখবেন, হাদিস যখন আপনি পড়বেন তখন একদেশদর্শিতার নে পড়বেন না। আপনি একটা পাইয়া আর একটা ছেড়ে দেবেন না, ব্যালেন্স করবেন, মিলাবেন। মিলাইলে আপনি বুঝবেন যে আসলে হাদিসটা দিয়ে কি বুঝাতে চাওয়া হয়েছে। রাসূলুল্লাহ মুখে বললেন, যখনই তোমরা নামাজ পড়বে জানাজার নামাজ, তখন নামাজের পরে অতঃপর ইখলাসের সাথে দোয়া করো। অথচ রাসূল নিজে দোয়া করলেন নামাজের পরে না দাফনের পরে? তো উনি মুখে বললেন যে নামাজের পরে দোয়া করো, আর উনি নিজে করলেন দাফনের পরে। আসলে ব্যাপারটা এটা তো একজন আলেম হিসাবে আপনার বোঝা উচিত যে রাসূল নিজে বলছি যা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। মাইয়িতের উপরে নামাজ পড়লে অতঃপর তুমি ইখলাসের সাথে দোয়া করো। অথচ প্রিয় নবীর অন্য হাদিস বলছে তিনি দাফনের পরে দাঁড়াই থাকতেন, তারপরে বলতেন এবার দোয়া করো। তো বললেন একরকম, করলেন আরেক রকম। ব্যালেন্সটা করতে হবে। আমরা আপনাদেরকে হাদিস পড়তে বলি, কোরআন পড়তে বলি, তা আপনি হুজুর বলছে যে হাদিসের এখন বাংলা অনুবাদ আছে, হাদিস পড়ো।
তা আপনি তিরমিজি শরীফ বাংলা অনুবাদ আছে, আপনি কিনলেন, তো কিনে আপনি আপনার বাড়িতে পড়তে শুরু করলেন কিতাবুত তাহারাত। তো কিতাবুত তাহারাতে ঢুকলেই দেখবেন যে হাদিস আছে, আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবাতাতা কওমিন ফাবালা কায়মা। তিরমিজিতে কিতাবুত তাহারাতের শুরুর দিকে আছে রাসূলুল্লাহ একটি আবর্জনা স্থলে গেলেন কোন গোত্রের, তারপরে সেখানে তিনি দাঁড়িয়ে প্রস্রাব করলেন। এখন তিরমিজির এই হাদিস পড়ে আপনি পরের দিন খাড়ায় খাড়ায় প্রস্রাব শুরু করে দিলেন। আর আপনি যখন দাঁড়ায় প্রস্রাব করলেন, লোকজন জিগাইলো, কি ভাই আপনি হাজী সাহেব মানুষ, এরকম খাড়ায় খাড়ায় প্রস্রাব করেন? আপনি কইলেন যে হাদিসে পাইছি, এটা আগে জানতাম না, কালকে জানছি। আপনি হাদিসে পাইয়েই যে আমল করা শুরু করলেন। আচ্ছা, দাঁড়িয়ে প্রস্রাব করা নিষেধ এমন হাদিস কি নাই? তা আপনি ওই হাদিস পড়বেন না, একটা ফইরেই যে আমল শুরু করে দিলেন। হযরত আলীকে রাসূল বলছে, ইয়া আলী লা তাবুল কায়েমা, আলী দাঁড়ায় প্রস্রাব করো না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একবার নিজে দাঁড়ায় প্রস্রাব করছেন, আবার আলীরে মানা করছেন, ব্যালেন্স কি? তাতবিক দিতে হবে, ব্যালেন্স করতে হবে। তখন মুহাদ্দিসরা এবার কি বলেছে আপনি গবেষণা করে দেখেন এবং প্রিয় নবীজির জীবনের আমল দেখেন। রাসূলুল্লাহ প্রতিদিন প্রস্রাব করতো 2 বার থেকে 3 বার, যেমন আমরা করি। তাহলে এক মাসে আমরা কয়বার প্রস্রাব করি? 3 বার করে, দিনে করলেও তো এক মাসে 90 বার। তাহলে এক বছরে কতবার? পুরা জীবনে কতবার? এবার বলুন তো, দাঁড়ায়া করছে কয়দিন? কিরে ভাই, কথা কি বুঝাইতে পারতেছি না আমি? দাঁড়ায়া করছে কয়দিন? আর বাকি পুরা জীবন কি করছে? দাঁড়ায়া না বৈশা? তা আপনি একটা ভাই আমল শুরু করলেন কেন? কথা বোঝেন নাই? এখন আপনাকে দেখতে হবে যে কিরে, রাসূল নিষেধ করে, আলীকে বললো দাঁড়ায়া করো না, তাহলে উনি কেন করলো? ডেফিনেটলি এখানে কোনো ব্যতিক্রম কারণ আছে। তো খুঁজতে গিয়ে পাওয়া যায়, মুহাদ্দিসরা বলছে যে প্রিয় নবীর তখন হাঁটুতে ব্যথা ছিল, রানে টান ছিল, রোগের মাঝে আরকুন নেসা নামে একটা রোগ ছিল। কেউ কেউ বলছেন যে যেখানে দাঁড়িয়ে প্রস্রাব তিনি করেছিলেন সেখানে আবর্জনা ছিল, বসলে কাপড় নোংরা হতে পারত। তাহলে সেদিন এটা বিশেষ কারণ ছিল। একটা কারণ আমাদের জন্য ইসলামের পথ সুন্দর করেছে যে রাসূলুল্লাহ ওজর বশত কোনো একদিন দাঁড়িয়ে একবার প্রস্রাব করে বুঝাইছেন, তোমরাও যদি দুনিয়ার কোথাও ওজরে ফরো তাহলে তোমরাও মাঝে সাজে করতে পারবা। মাঝে সাজে আমরাও তো করা লাগে। পৃথিবীর এমন কিছু এয়ারপোর্ট আছে যেখানে বসে প্রস্রাবের জায়গাই নেই, বুঝলেন? যে প্রস্রাব করবো কই খুঁজে দেখি যত টয়লেট সব খাড়াইয়া খাড়াই আছিস। কুত কি একটা অবস্থা করছে। ওই একটা হাদিস যদি না থাকতো তাহলে সেদিন আমরা তো বিপদে পড়ে যেতাম, যে হারি আমির মতো হুজুর আমি কি করি। এজন্য ইসলামের প্রতিটা বিধানের মাঝেই অবশ্যই কোনো না কোনো হিকমত আছে, ব্যালেন্স করুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। এখানে উনারা যে অনুবাদ করলো যে অতঃপর, আসলে এটা অতঃপরের জন্য আসেই নাই। একই শব্দ এক এক জায়গায় এক এক অর্থে আসে। আপনি দেখুন না কোরআনে আল্লাহ অন্য জায়গায় কি বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন তেলাওয়াত হবে, ফাসতামিউ লাহু, তোমরা কোরআন মনোযোগ দিয়ে শুনবে। এখানে ফা শব্দের অর্থ যদি কেউ অতঃপর করে তাহলে তো হইব কোরআন তেলাওয়াত শেষ, এরপরে শোনা শুরু করিও। এই যে তেলাওয়াত শেষ হইলে শুনবেন কি? বলুন তো, তেলাওয়াত কালে শোনা হয় না তেলাওয়াত শেষে শোনা হয়? ডেফিনেটলি কেউ কোরআন যখন পড়বে, কোরআন তেলাওয়াত চলা কালে মনোযোগ দিয়ে শোনো। এখানে ফা শব্দটা অতঃপর অর্থে আসে নাই। অতঃপর মানে তো একটা কাজ শেষ হইয়া আর একটা শুরু। তো কোরআন তেলাওয়াত শেষ হইলে আপনি শুনবেন কি? তেলাওয়াত তো শেষই।
এখানে ফাটা এসেছে একসাথে কাজ করার জন্য। কোরআন তেলাওয়াত চলবে যখন, মনোযোগ দিয়ে শুনবে তখন। এখানে ফাডা তাকিবের অর্থে আসে নাই। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাআখলিসু লাহু দুআ, একই অর্থে যখন মাইয়িতের জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজের ভিতরে কি দোয়া আছে না? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, আসেনি? আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসসি মুদখালাহু আল্লাহুম্মা গসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বার ওয়া নাক্কিহি মিনাজ যুনুবি কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা বাঈদ বাইনাহু বাইনা খাতায়াহু কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ ওয়া কিহি আযাবান নার। প্রিয় নবী আরো কত দোয়া পড়তেন 3 নাম্বার তাকবীর দিয়া। ওই দোয়া যখন পড়বে ইখলাসের সাথে পড়ো। রাসূল এটা বুঝাইছে যে দোয়া যখন পড়বে আন্তরিকভাবে দোয়া করো। আর কিছু লোক ভুল অর্থ দিয়া সালাম ফিরিয়া দোয়া করবে। এই জন্য যত ফিকার কিতাব আছে সব ফিকার কিতাবে জানাজার নামাজের পর পর আবার দোয়া করাকে বিদআত বলা হয়েছে। সুতরাং জানাজার নামাজের পরে দোয়া যারা করেন সাথে সাথে এটা পরিত্যাজ্য। আমরা দোয়া যদি করি তাহলে ওই হাদিস দিয়ে আমল করব, লাশ ধাপনের পর পর চলে যাব না, কবরের পাশে কিছুক্ষণ অবস্থান করব।